আমি বলছি রবীন্দ্রনাথবাবু, আপনি এটা মানবেন যে আমাদের কাছে এটা খুব বেশি গৌরবের নয় যে ৭৯ বছর সময় লাগলো একটা সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের জন্য? ঠিকই, আমি একটা কথা বলি, দুটো দিক আছে। একটা পার্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গ দিবস ২০শে জুন কেন করা হলো না, করা হচ্ছিল না, আর অন্যটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। ২০শে জুন যে সরকারি উদ্যোগে করা হয়েছে, এটা বাম কংগ্রেস যাই বলুন, যে ৩রা জুন মাউন্ট ব্যাটেন প্ল্যান পেরিয়ে গেছিল, সুতরাং সেই দিনটাকে, তখনই তো বঙ্গভঙ্গ হয়ে গেছিল, সুতরাং সেই দিনটাকে করা উচিত, অথবা ৫৬ সালের ১লা নভেম্বর যখন পুরুলিয়া যুক্ত হলো সেই দিনটাকে করা উচিত। এই দুটো যুক্তি ঢোপে টেকে না। তার কারণ আমার হাতে এই মুহূর্তে টাইমস, লন্ডনের টাইমসের একটা 4 জুন 1947 একটা রিপোর্ট, যেখানে 3 জুন রাত্রে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার হুবহু রিপোর্ট সেদিন বেরিয়েছিল। এবং সেই রিপোর্টের একটা জায়গায় ভাইসরয় ব্রডকাস্টে যা বলেছিলেন, তাতে উনি বলেছিলেন যে ভারতের যে চেতনা, ভারতীয়দের যে চেতনা, সেটা যেমন আমি ভাগ করতে চাই না, বা ভাগ করলে যে তাদের কষ্ট হবে এটা আমি বুঝতে পারছি, তেমনি পাঞ্জাব এবং বাংলা এদের যে প্রভিন্সের প্রতি লয়ালিটি বা বাধ্যতা, সেইটাও যদি তাদের যে সে সম্পর্কে চেতনা, সেটাকেও আমি নিজে ভাগ করতে চাই না। আমি মনে করি তার কথাটা ছিল, অ্যান্ড সো আই ফেল্ট ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া দেমসেলভস শুড ডিসাইড দ্য কোয়েশ্চেন অফ পার্টিশন। তার মানে কোয়েশ্চেন অফ পার্টিশনের ব্যাপারটা কিন্তু ভাইসরয় ছেড়ে দিয়েছিলেন এদের হাতেই, ভারতীয় মানুষদের হাতেই। এবং পাঞ্জাব প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে হয়েছিল ২৩শে জুন, আর পশ্চিমবঙ্গের মানে আজকের পশ্চিমবঙ্গ তখনকার বঙ্গে হয়েছিল ২০শে জুন। সুতরাং ২০শে জুন ৫৮-২১-এর ভোটে এসেছিল। সেই দিন ধরে এই দিনটা কি, কারণ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভাগের যে সিদ্ধান্ত ওই ৫৮-২১-এর ভোটে হয়েছিল, কারণ মাউন্ট ব্যাটেন প্ল্যানে ছিল একটা কোনো গ্রুপ যদি বলে, কোনো কমিউনিটি বলে যে তারা ভাগ চায়, এবং মুসলমান মেজরিটি যে সমস্ত জেলা, সেখানকার প্রতিনিধিরা যখন বলল না, তখন এই নন মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টের ৫৮ জন তারা বলল যে হ্যাঁ আমরা ভাগ চাই, এবং ২১ জন তার বিরোধিতা করলো। ৫৮-২১ ভোটে পাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ভাগ হয়ে গেল। কিন্তু সুতরাং এই দিনটাই পালন করা একান্তভাবে উচিত যদি পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হয়। আর শ্যামাপ্রসাদের অবদান এই ক্ষেত্রে আমি বলবো, I beg to differ with প্রধানমন্ত্রী, অনারেবল প্রাইম মিনিস্টার, কারণ কংগ্রেস কিন্তু ভিতরে ভিতরে ৪২ থেকে ৪৫ এই সময়টাতে কিন্তু বিপিসি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল, সাসপেন্ডেড কমিটিও ছিল না, কোনো কমিটি ছিল না। সেই মুহূর্তে কংগ্রেস শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভিতরে ভিতরে ইন্ধন জুগিয়েছিল নেহেরুর নেতৃত্বে, যাতে তিনি এই হিন্দু কনসলিডেশন করতে পারেন। এবং ৫৪ জন যে কংগ্রেসের ভোট দিয়েছিল, ২ জন যে সিপিআইয়ের ভোট দিয়েছিল, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির একটা ভোট আর একজন ইন্ডিপেন্ডেন্ট, এই যে তাদের, তাহলে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জিকে বললে কিন্তু এই ৫৪, ২ এবং ১ এদের ভোটকে ছোট করে দেখা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।